আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আর ঈদ মানে হচ্ছে আমাদের সবার কাছে আনন্দ আর খুশি আর সারাদিনের ব্যস্ততা। আর ঈদুল আজহায় এই ব্যস্ততা আরও অনেক বেশি থাকে। আর এই ব্যস্ততা আমাদের শুরুই হয় সকালে রান্নাবান্না দিয়ে। তাই আজকে ঈদে কী রান্না করছি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে যেহেতু ঈদুল আজহা, তাই আমাদের প্রত্যেক ঘরে ঘরেই অবশ্যই একটা মেইন ডিশ গরুর মাংস। আর গরুর মাংসের সাথে আরও কী রান্না করছি চলো দেখা যাক। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। ফার্স্টে আমি রান্না করছি চিকেন রোস্ট। তাই এখানে আমি মুরগিটা আগে থাকতেই মিক্স করে নিচ্ছি মশলা দিয়ে, কারণ চিকেন রোস্টটা যদি তুমি আগে থাকতে মিক্স করে রাখো তাহলে খেতে ভালো লাগে। তাই এখন আমি সব মশলা দিয়ে মুরগির মাংসটা ভালো করে মিক্স করে রাখলাম। আর এখন আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি রোস্টের জন্য। তাই আমি এখানে অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি। আর এখন আমি তেল দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু রোস্ট রান্না করছি। আর আমি এখন এলাচি দারচিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হতে একটু সময় লাগবে। আর রোস্টের জন্য পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নিতে হবে, তা না হলে রোস্টের স্বাদটা পাওয়া যাবে না। আর এটা লাল হতে থাক। আর ততক্ষণ আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করছি গরুর মাংস, কারণ আজকের দিনে তো গরুর মাংস চাই। তাই আমি গরুর মাংসটা রান্না করছি। আর আমি গরুর মাংসটা ঝাল রান্না করছি, কারণ গরুর মাংস ঝাল রান্নাটাই খুবই ভালো লাগে। গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা আমার কষাতে সময় লাগবে, আর এটা হতে সময় লাগবে, তাই এটা হোক। আর এখানে আমার রোস্টের পেঁয়াজ অলরেডি লাল হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মেখে রাখা মশলাগুলোর সাথে আমি একটু পানি দিয়ে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে রোস্টটা তাড়াতাড়ি গলে যায়। পানিটা আমি দিয়ে দিচ্ছি। রোস্টটা আমার হয়ে গিয়েছে আর রোস্টটাতে আমার তেল চলে এসেছে। আর এখানে আমার গরুর মাংসটাও অলরেডি গলে গিয়েছে। আর আমি গরুর মাংসটা আলু দিয়ে রান্না করছি, তাই এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। গরুর মাংসটাও আমার অলরেডি রান্না হয়ে গেছে। আমি ভিডিওটা শর্ট নিচ্ছি, কারণ প্রত্যেকটা রান্নাই আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে পারো। কারণ একটা ভিডিওতে সবগুলো রেসিপি একসাথে নেওয়া যায় না। আর এখানে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে। পোলাওটা কিন্তু ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। আর এখন আমি রান্না করছি সেমাই। আর আমার বাবা আর আমরা দুধ সেমাই খেতে খুবই পছন্দ করি। আর ঈদের সকালে সেমাই না হলে তো ভালোই লাগে না। তাই এখন আমি এলাচি দারচিনি ঘিটাতে ভালো করে সেমাইটা দিয়ে দিলাম। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে যে যতটা পছন্দ করে, যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। আর আমার বাবা মিষ্টি খেতে খুবই পছন্দ করে, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। আর যেহেতু আমি দুধ সেমাই রান্না করছি, তাই আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। আর এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি সেমাইটাতে। সেমাইটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সেমাইটা আমার গলে গিয়েছে। সেমাই রান্নাও আমার একদম ডান। প্রতিটা রান্নাই আমার হয়ে গেল। তোমাদের সবার সাথে শেয়ার করলাম যে আমার ঈদের ব্যস্ততাটা কিভাবে শুরু হলো। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমার ঈদুল আজহা
বা তোমাদের ঈদুল আজহা কীভাবে কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের সবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, সবাইকে ঈদ মোবারক।